পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারাই নেহারি খাওয়ার জন্য আর কিন্তু কোনো রেস্টুরেন্টে যেতে হবে না। এখন ঘরে বসেই একেবারে মন ভরে যত ইচ্ছে তত পেশোয়ারাই নেহারি খেতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য একদম ঘরোয়াভাবে একদম অরিজিনাল পেশোয়ারাই নেহারির রেসিপি নিয়ে চলে আসলাম। আমি এখানে নেহারির জন্য পায়াগুলো মোটামুটি 3 কেজি মতো পায়া আমি এখানে নিয়েছিলাম। সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই পরিষ্কার করার পদ্ধতিটা হচ্ছে, পরিষ্কার তো করবেন কিন্তু তার আগে এগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে পরিষ্কারটা অনেক ভালো মতো হবে। আমি এখানে কিছু গরুর গোশত দিয়ে দিচ্ছি পায়ার সাথে। এটা কেন দিচ্ছি এটা অবশ্যই পরবর্তীতে জানিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি মোটামুটি 1/2 কেজিরও বেশি পেঁয়াজের কুচি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো আদা বাটা, মিডিয়াম সাইজের 1 কাপ মতো আদা বাটা দিয়ে দিলাম। এরপরে এখন যে মশলাগুলো আছে, যেমন দারুচিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দেব লবঙ্গ, তারপরে দেব তেজপাতা, এলাচ, মানে যে গোটা মশলাগুলো আছে সেগুলো সব অ্যাড করে দিচ্ছি। এখন আমি প্রথমে প্রাইমারি স্টেজে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। বাকি যে মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব স্বাদ মতো দিয়ে নেব। আসলে মশলার পরিমাণটা সম্পূর্ণ নিজের আয়ত্তের উপর নির্ভর করে। আপনি কেমন পরিমাণে রান্না করছেন সেটার ওপর আপনি কোয়ান্টিটি বুঝে মশলা ব্যবহার করবেন। আর নিহারিটাতে আসলে এখন মশলাটা মিডিয়াম ব্যবহার করা হয়, স্পেশালি পেশোয়ারাই নেহারিতে, যেন নেহারির টেস্টটাও ঠিক থাকে, আবার অপরদিকে যেন রান্নাটাও মজা হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি আস্ত রেখেছি। আর ফাইনালি এখন দিয়ে দেব সয়াবিন অয়েল। এখানে তেলটা খুব বেশি পরিমাণে দেবেন না, কারণ আমাদের এখানে যে ক্যালসিয়ামগুলো আছে সেগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে এক্সট্রা তেল বের হবে, তাই আমরা কিন্তু খুব বেশি পরিমাণে তেল এখানে আগেই ব্যবহার করব না। এখন সব কিছু একসাথে খুব সুন্দর করে মেখে নিতে হবে। এখনও কিন্তু আমি গ্যাসের চুলোটা অন করিনি। সব খুব সুন্দর করে মাখানো হয়ে গেল, মশলাটা পুরো পায়া পুরোটাতে লেগে গেছে। এখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি কিন্তু পুরো রান্নাটাই চুলোতে সময় ধরে করব। আগেকার সময়ে যেভাবে রান্না হতো সময় ধরে গ্যাসের চুলোতে, ঠিক ওভাবেই রান্না করব। এখন গ্যাসের চুলো অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবার এখানে ঢাকনা তুলে দেখছি একটা বলক এসে গেছে। এভাবে করে আধা ঘন্টা অন্তর অন্তর আমার এই নেহারিটা এসে এসে নেড়ে দিতে হবে। এভাবে করে আমি মোটামুটি 1.5 ঘন্টা মতো রান্না করেছি চুলোতে। এখনও কিন্তু খুব সুন্দরভাবে সফট যে শিরাগুলো ওগুলো নরম হয়নি, কিন্তু আমি যে গরুর গোশতগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর করে একটা বাটিতে গরুর গোশতগুলো তুলে নিচ্ছি। এরপরও আমি নেহারিটা আরও 1-1.5 ঘন্টা মতো জাল দেব। এখন যে গরুর গোশতগুলো তুলে রেখেছিলাম এগুলো আমি খুব সুন্দর করে ছেঁচে নিয়েছি, ঝুরা মতো করে নিয়েছি। আমার কিন্তু অলমোস্ট 2 ঘন্টা পরে নেহারির চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে ঝুরা মাংসটা এখন করলাম সেগুলো সুন্দর করে ছড়িয়ে দেব।
আপনারা যদি নেহারিতে আরও বেশি মাংস খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি দিতে পারেন। আমি এখানে 1 পোয়া মতো দিয়েছি। এবার নামানোর আগে স্পেশাল এলাচ আর জিরা গুঁড়া দিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছিলাম, যেটা আমি ওপর দিয়ে দিচ্ছি। এখন এটা খুবই স্লো কুকে রান্না হবে। আমি যে 2 থেকে 2.5 ঘন্টা রান্না করেছি পুরোটা কিন্তু স্লো কুকেই করেছি, কারণ স্লো কুকেই কিন্তু নেহারির ভেতরের মজ্জাটা পারফেক্টলি কুক হবে। তো লুকসটা দেখতেই পাচ্ছেন, কালারটাও দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও হয়েছে। এখন লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে আমাকে একটা বাগার দিতে হবে, একটা বেরেস্তা মতো তৈরি করতে হবে। তো এখানে সামান্য তেলের মধ্যে আমি জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনা মরিচ কুচি। এখন এটা সুন্দর করে আমি একটু বেরেস্তা মতো বাগারের মতো তৈরি করে নিলাম। এরপরে এটা আমি নেহারির ওপরে দিয়ে দেব। ব্যাস, এখন একটু হালকা নেড়ে 10 মিনিট মতো ঢেকে রাখবো। আমার নেহারি কিন্তু একদম রেডি। পুরো বাড়ি মোমো করছে।